আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সানহাত, জাপানিজ বাংলা একাডেমির পক্ষ থেকে। আমরা মূলত আজকে শিখব হিরাগানা। হিরাগানা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো আমি আগেই বলেছি যে জাপানি ভাষায় আপনার কয়টি লেখার পদ্ধতি আছে? তিনটা: হিরাগানা, কাতাকানা আর কাঞ্জি। তো মূলত জাপানি ভাষা মেইনলি লেখা হয় কী দ্বারা? হিরাগানা দ্বারা। আপনি একটা ভাষা শুরু করবেন যখন জাপানি ভাষা, আপনি সর্বপ্রথম কী শিখবেন? হিরাগানা। যদি আপনি বাংলা ভাষা শুরু করতেন, আপনি সর্বপ্রথম কী শিখতেন? স্বরবর্ণ। সিমিলার বা আপনি সর্বপ্রথম কী শিখবেন? হিরাগানা। তারপরে ব্যঞ্জন বর্ণ ধরেন শিখলেন, ধরেন আপনি কাতাকানা শিখলেন, এরপর আপনি একটু কমপ্লেক্স জিনিসপাতি শিখলেন, যেটা হলো কাঞ্জি। বাট শুরুতে আপনি একটা ভাষা যখন শুরুই করবেন জাপানি ভাষা, সর্বপ্রথম আপনি শিখবেন হিরাগানা। ক্লিয়ার? তো আমরা আজকে মূলত হিরাগানা নিয়ে একটু দেখবো আর কি, হিরাগানা দেখতে কীরকম। তো পরবর্তী ক্লাসে আমি আপনাদের লেখে লেখে শেখাবো যে হিরাগানা কিভাবে লিখতে হয়। কতগুলা হিরাগানা মূলত আছে? 46টা। এটার আবার বাড়ানো যায়, যুক্তাক্ষর করা যায়, মানে দুইটা মিলে একটা হিরাগানা মানে একটা অক্ষর বানানো যায়। ওগুলা বিষয় আলাদা, কমপ্লেক্স বিষয় না, ওগুলো পারবেন। তা আপাতত আজকে আমরা জাস্ট আইডিয়া নিব যে হিরাগানাগুলো দেখতে কীরকম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের লেখে লেখে শেখাই দেবো। তা আজকে আইডিয়া নেওয়াটা জরুরি আমি মনে করেছি আর কি। আর কীভাবে আপনি প্র্যাকটিস করবেন হিরাগানাটা, এই বিষয়ে আলোচনা করব। তো চলুন আগানো যাক। তো দেখেন, বাংলা ভাষার ক্ষেত্রে দেখেন, আমরা বাংলা ভাষায় আ শিখছি, ই শিখছি, উ, এ, ও, রাইট? এগুলো আমরা বাংলা ভাষায় শিখছি। তো জাপানি ভাষায় কি সেম, রাইট? তো জাপানি ভাষা আপনি চিন্তা করেন, তাদের যা শুরু হয় অ্যালফাবেটের, এটা হলো আ, ই, উ, এ, ও। প্রথমটা হলো আমাদের আ, পরেরটা ই, তারপরটা উ, তারপরেরটা এ, আর লাস্টলি ও। তো এরকম অক্ষর কয়টা আছে? 46টা। আপনি একটু দেখে জানি 46টা। এই জায়গায় 2-3টা অক্ষর বুঝাই দেওয়ার আছে, ঠিক আছে? তো আমি মূলত আপনাদের এই 2-3টা অক্ষর দেখাই দেব, যে এই 2-3টা অক্ষরের একটু ডিটেলস আলোচনা করার দরকার আছে। তো পরবর্তী ক্লাসে আমরা মূলত লেখাটা শিখবো আর কি। তো এর পরবর্তী দেখেন আপনি, এর পরবর্তীতে আছে কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো। তো এরকম কয়টা অক্ষর আছে? 46টা। আপনি এগুলো দেখে রাখেন আর কি। আর আমি যে 2-3টা বোঝানোর দরকার বুঝিয়ে দেবো। পরবর্তী ক্লাসে আমরা লেখা শিখব। ক্লিয়ার? এগুলো একটু দেখে রাখেন। এই দেখেন, এই লাইনে তা আপনি তো শিখছিলেন এরকমভাবে আ ই ও, কা কি কো কে কো, সা শি সু সে সো। এরকম আপনি আবার এরকম বানাইলেন না, তা তি তু তে তো। বিষয়টা এরকম না, ঠিক আছে? এই জায়গায় একটু ভিন্ন রকম আছে। দেখেন, এই জায়গা আছে তা, চি, সু, তে, তো। আপনি তো বলবেন যে ভাই একটু আগে দেখলাম সু একটা আছে, তো এই যে খণ্ডেত্ব সু, এটা আবার কি? রাইট? খণ্ডেত্ব দ্বারা সু, এটা আবার কেমনে বানাইলো? সু এর আগে খণ্ডেত্ব, এটা কেমনে করুন? এটা হলো সু। অনেকভাবে মানে অনেক উচ্চারণ শিখাবে, মানে তেমন কমপ্লিকেটেড করার কিচ্ছু নাই। আপনি জাস্ট মাথায় রাখেন এটা সু, ওই সুয়ের মতোই। খালি আপনার এটার মানে যখন উদাহরণটা দেখাই দিব তখন আপনি বুঝতে পারবেন এই খণ্ডেত্বটা কীভাবে ব্যবহার হয়। মানে আগের যে আপনি বর্ণটা ইউজ করবেন ওইটা খণ্ডেত্বটা ধরবে, তারপরে সু। যেমন ধরেন নাথ সু, এই যে না খণ্ডেত্বরে ঢুকবে, আমরা যদি বাংলা করি নাথ সু, ঠিক আছে? এরকম আমি দেখাই দেবো, একটা উদাহরণ দেখলে এটা বুঝবেন। এই এই একটা জিনিসই মোটামুটি একটু কনফিউশনাল এই অ্যালফাবেটে, এই যে সু জিনিসটা, ওটা সু শিখছেন, এটা খণ্ডেত্ব সু। এতটুকু মাথায় রাখেন, কমপ্লিকেটেড করার কিচ্ছু নাই। পরবর্তীতে দেখেন না, না, নি, নু, নে, নো। ক্লিয়ার? পরবর্তী আছে আমাদের হা, হি, ফু, হে, হো। আপনার এটা কী করতে হবে? আপনি ঠাড়া মুখস্থ রাখতে হবে। আ ই উ এ ও, কাকে কুকে গো, সা সি সু সে সো, তাচি তু তে তো, তাচি তু, তাচি সু তে তো। তারপর নানি নুনে নো, হা হি ফু হে হো। এরকমভাবে আপনাকে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? তো এই দেখেন আ ই উ এ ও, কাকি কুকে ও, সা সি সু সে সো, তাচি সু তে তো, নানি নুনে নো, হা হি হু হে হো, মামি মুমে মো। এরকমভাবে আপনার 46টা টানা মুখস্থ রাখতে হবে। আর আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনার চিনতে হবে, রাইট? কারণ আপনি যদি একটা না চেনেন তাইলে তো ঝামেলা। প্রত্যেকটা আপনাকে ইন্ডিভিজুয়ালি চিনতে হবে। এরপরে আসি, দেখেন আমরা পরবর্তী লাইনে আসি। এখানে আসছে আমাদের মা, মি, মু, মে, মো। ক্লিয়ার? এর পরবর্তী লাইনে আছে, এটা হলো ইয়া, এটা হলো ইউ, এটা হলো ইও। ইয়া, ইউ, ইও।
পরবর্তী লাইন আমরা যদি দেখি, এখানে আছে রা রি রু রে রো, রা রি রু রে রো। আর আমাদের এখানে সর্বশেষ লাইন, এখানে আছে ওয়া ও, আর এটা হলো ন। কনফিউশন তৈরি হবে, কারণ আপনি শুরুতে শিখছিলেন একটা এ দেখেন ই উ এ ও, এই যে এখানে ও শিখছেন, রাইট? লাস্টেরটা আমাদের কী ছিল? এখানে আমাদের লাস্টেরটা ও শিখছিলেন। তো আপনি বলবেন যে ভাই এই জায়গায় এসে আবার তো ও আইসা পড়লো, তো একটা ও কয়বার ইউজ করুন? ঠিক আছে, মাথায় রাখবেন ওইটাও এইটাও, বাট দুইটার ব্যবহার ভিন্ন। কখন কোনটা ব্যবহার, মানে কোনটা ব্যবহার করবেন ওইটা আপনি আস্তে আস্তে গ্রামার শিখলে তখন শিখবেন, এখন আপনি বুঝতে পারবেন না বিষয়টা। আর লাস্টলি এটা হলো ন। ন এটা মাথায় রাখবেন, ন, শুধু ন, অত কমপ্লিকেটেড করার কিচ্ছু নেই। ন আমি একটা উদাহরণ দেখাই দিলে আপনার এটা ফকফকা দগদকা ক্লিয়ার হয়ে যাবো গা। খালি মাথা রাখেন এটা ন, কমপ্লিকেটেড করার কিচ্ছু নেই। আসেন আগাই। এই দেখেন, এখন উদাহরণ দেখলে মোটামুটি সব ফক হয়ে যাবো গা। এই দেখেন, এটা আমাদের কি এ। এই দেখেন, এটা আমাদের ন শিখলাম না, তাহলে এ আর ন, এই নটারে আগের এই বর্ণটা ধরবে। দেখেন এন, এন, এটা হলো পি। এটা আমি শিখাই নাই এই লাইনটা। এই লাইনটা যে আমাদের হা লাইন থেকে আসছে, হা হি হু হে হো, ওইখানেই শিখছিলেন। বাট এটা পি শেখাবো আমরা যখন লেখার ক্ষেত্রে, তখন আলাদা আবার 2-3টা লাইন হয়। এই 46টার বাইরে আরও আপনার 3-4টা লাইন, আরও 15টার মতো নাকি 15-20টার মতো মুখস্থ করতে হবে, শেখাবো আর কি। এখন মাথা কমপ্লিকেটেড করার দরকার নেই, আপাতত মাথায় রাখেন। দেখেন মানে আমরা উচ্চারণ করার চেষ্টা করি আর কি। এটা দেখেন এন, এটা আমাদের কি পি, এটা ধরেন পি এন পি। এই দেখেন, এটা আমি কি শিখেছি? সু, এর আগে খণ্ডের তো থাকবে। এন পিত সু, এন পিত সু, কীভাবে হয়েছে বিষয়টা দেখছেন? এন পিত সু, এন পিত সু, এই খণ্ডের তোটা ধরছে কি, বা তো একই কথা, এন পিত সু। ঠিক আছে, তো এই সু মানে এরকম যদি শুধু সু হইতো তাহলে হয়তো এন পি সু, শুধু সু যদি হইতো। বাট এখানে আছে কি খণ্ডের তলা সু, যেটা এন পিত সু। দেখছেন এন পি সু আর এটা হলো এন পিত সু, দুইটা তফাৎ পাইছেন? এই সু আর এই খণ্ডের তলা সু, দুইটা বেতে এই তফাৎ। আশা করি আপনারা বুঝছেন। দেখেন এটা আমাদের তে, এই ন, ন এটা শুধু ন, সবসময় ধরে ফেলবে। তেন কি, এটা আমাদের কি আমরা শিখছি, প্রথমে শিখছি কা কি কু কে কো, তেন কি। ক্লিয়ার? এর পরবর্তীতে আসেন নি, এটা আমাদের হো, এলো ন, নি হোন, নটারও অলওয়েজ ধরবে, নি হোন। নিহন অর্থ কি? জাপান। আর আমাদের লাস্টলি ওয়ার্ড, যেটা লাস্ট ওয়ার্ড আজকে, সেটা হলো হোন। হোন শব্দের অর্থ কি? বুক। আশা করি আপনারা বুঝছেন আর কি, এই 46টা ওয়ার্ড দ্বারা আমরা কিভাবে মানে ওয়ার্ড কীভাবে তৈরি হয় আর কি। ক্লিয়ার? এনপিএস অর্থ পেন্সিল, তেনকি অর্থ আবহাওয়া। 4টা বোকা মুখস্থ করে লাইন সামনে শিখবেন। তো নাও কোয়েশ্চেন হলো আপনি হিরাগানা কীভাবে শিখবেন। ক্লিয়ার? তা আমি আপাতত আপনাদের লেখার পদ্ধতিটা দেখাই নাই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আপনাদের দেখাবো কীভাবে হিরাগানা লিখতে হয়। হিরাগানা লেখাটা শিখিয়ে দিলে আপনি কি করবেন, 5টা করে রাইট প্রত্যেক লাইনে ছিল, যেমন আ ই উ এ ও, কাকি কুকে কো, সাশি সুসে সো, তা চি সু তে তো। আপনি 5টা কইরা প্র্যাকটিস করবেন। 5টা এক লাইন, ধরেন আ ই উ এ ও, এটা লিখবেন 1 পেজ ভইরা, 2 পেজ বললেন। কাকি কুকে কো আবার 2 পেজ বললেন। সাশি সুসে সো 2 পেজ বললেন। এমনি প্র্যাকটিস করতে থাকবেন। যখন আপনি ধরেন কইব কা লাইন লেখেন, আপনি কাকি কুকে কো লেখা লাইলেন, সা লাইন লেখেন, সাশি সুসে সো লেখা লাইলেন। তো এরকমভাবে ঝকঝকা যখন ক্লিয়ার হয়ে যাব, 46টা লেখা পারবেন প্রত্যেকটা লাইন ধইরা, আবার প্রত্যেক লাইন ধইরা প্লাস এক টানে শুরু থেকে 46টা লেখা পারবেন। যেমন আ ই উ এ ও, কাকি কুকে কো, সাশি সুসে সো, তাচি সুতে তো, নানি নুনে নো, হাহি হু হে হো। তো এরকমভাবে যদি একেবারে 46টা যখন লেখা পারবেন, মোটামুটি আপনি পরবর্তী স্টেপটা ফলো করবেন। এটা আমাদের স্টেপ 1, হিরাগানা কীভাবে প্র্যাকটিস করবেন। স্টেপ 1-এ 5টা করে প্র্যাকটিস করবেন। যখন আপনি মোটামুটি 46টা টানা লিখতে পারবেন, এটা মোটামুটি একবার লিখলে হবে না। ধরেন আপনি 5টা করে প্র্যাকটিস করছেন না, 46টা এক টানা যখন লেখা পারবেন, তখন থেকে ধরেন 46টা 100 বার লিখছেন। প্রত্যেক দিন 10 বার করে লিখবেন টানা 46টা। প্রত্যেক দিন 10 থেকে 20 বার, যত পারেন প্রতিদিন 20 বার করে লেখেন, 30 বার করে লেখেন।
এক সপ্তাহ লেখেন, মোটামুটি একের ফকফকা ক্লিয়ার হয়ে যাব। এটা হলো স্টেপ 1। এভাবে মোটামুটি আগে আপনার 46টা আয়ত্তে আনতে হবে। এরপরে হইলে আপনি স্টেপ 2, সেটা হলে আপনি ফ্ল্যাশ কার্ড তৈরি করবেন। কি করবেন, একটা কাগজ নেবেন, ছোট্ট বক্স টাইপ কাগজ নেবেন। দেখেন এই যে এখানে দেখাই, ধরেন এতটুক সাইডে কেচি দিয়া কাগজ কাটলেন বক্সটাই। এক পাশে আপনি জাপানিজ ওয়ার্ডটা লেখলেন, বর্ণটা লেখলেন, অপর পাশে এটা বাংলা উচ্চারণটা লেখলেন, এই যে ঠিক আছে। তা আপনি যখন 46টা লিখে একটা বক্সের ভিতরে রাখবেন, ঝাক্কাইবেন ধরেন, তখন আপনি কি করবেন, বারবার ওইটা উঠাইবেন, একটা উঠাইবেন, এক পিঠ উঠাইলেন, ধরেন এটা একটা উঠাইলেন, আসলো আপনি খাতায় লেখলেন যে এমনে লেখে, আপনি দেখলেন মনে আছে কিনা। তারপর আপনি অন্য একটা ওয়ার্ড নিলেন, অন্য একটা বর্ণ উঠাইলেন, দেখলেন যে ধরেন জাপানিজ ওয়ার্ড লেখা আছে, জাপানিজ বর্ণটা আছে, এখন দেখলেন আপনার উচ্চারণটা মনে আছে কিনা, এমনি প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? তো ফ্ল্যাশ কার্ড বোঝানোর জন্য এই যে দেখেন, আমি এই যে দেখেন এখানে ধরেন বিষয়টা এরকম দাঁড়ালো, এখানে আমি আপনার ওয়ার্ড প্র্যাকটিস করছিলাম। তো যেমন ধরেন এই দেখেন, এখানে ওয়ার্ডটা লেখা আছে, মিনিং বাংলা মিনিং দেওয়া আছে, এই পাশে আপনি ধরেন জাপানিজ ওয়ার্ডটা দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি বর্ণটা এরকম লেখলেন, বাংলা উচ্চারণটা, আর অন্য পাশে এটা দিলেন। আমি ভোকাবুলারি পড়ছিলাম এভাবে, হিরাগানাও শিখছিলাম আমি শুরুতে, বাট ফালাই দিছি, এখন আর নাই আমার কাছে। সো এভাবে প্র্যাকটিস করবেন। তো আই হোপ আপনাদের মূলত আইডিয়াটা দিতে পারছি হিরাগানা কি। তো এগুলো হলো আপনার প্রথম 46টা হিরাগানা আপনি শিখবেন। আর অনলাইনে আগামী ক্লাসে আমি শেখাই দেবো যে কীভাবে 46টা লিখতে হয়। আর পরবর্তীতে আমরা কাতাগানা শিখবো, কাতাগানা 46টা, দেন কাতাগানা লেখার পদ্ধতি শিখবো। অ্যান্ড লাস্টলি এগুলো করার পর আমরা মূলত মিন্নানো নিহঙ্গর বই থেকে শিখবো আর কি। যে বই থেকে আপনি মূলত জাপানি ভাষা শিখবেন, ওই বইয়ে আপনার 25টা লেসন আছে, মানে লেসন কি গ্রামারের, আর 25টা ভোকাবুলারি আছে। 25টা শুধু 25টা ভোকাবুলারি না, মানে ভোকাবুলারি সেট আছে। কারণ ভোকাবুলারি সেট 1-এ 50টার মতো আছে, ভোকাবুলারি সেট 2-তে 50টার মতো আছে, এরকম 25টা ভোকাবুলারি সেট আছে, প্রায় 800-র মতো ভোকাবুলারি আছে। 800 ভোকাবুলারি মুখস্থ করবেন 25টা সেট থেকে। আর আপনি 25টা গ্রামার লেসন মুখস্থ করবেন। ধরেন লেসন 1-এ 4-5টা গ্রামার পয়েন্ট আছে, ঠিক আছে। তো প্রত্যেকটার মূলত এরকম ধরেন 25টা মিলে 80-100টার মতো গ্রামাটিক্যাল পয়েন্ট আছে। এতটুকু কমপ্লিট করলে আপনার N5 শেষ। শুরুতে শিখবেন হিরাগানা, কাতাকানা, আর আপনি এরপরে মিন্নানো নিহঙ্গ বইয়ের 25টা ভোকাবুলারি, 25টা লেসন, গ্রামার লেসন, আর আপনি 120টা কাঞ্জি শিখবেন। এতটুকু কমপ্লিট করলে আপনার জাপানিজ N5 লেভেল শেষ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।